সমান এখানে 3-এর সঙ্গে গুণ করলে 3x মাইনাস 3y আর মাইনাস 5 এখানে আমরা পেলাম। আর এখানে 2-এর সঙ্গে গুণ করলে 2x মাইনাস 2y আর প্লাস 3। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.2-এর উৎপাদকে বিশ্লেষণের 14 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 13.2-এর আজকে ক্লাসে আছে 14 দাগের অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। আমাদের অঙ্কটা আছে 6 × x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। এই অঙ্কটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, প্রথমে আমরা 6 × x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার যেমন আছে রেখে দেবো, 6 × x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আর এই যে মাইনাস এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা মাইনাস কমন নেব, নিলে এখানে সাইনটা চেঞ্জ হয়ে এক্সটা হয়ে যাবে প্লাস আর ওয়াইটা হয়ে যাবে মাইনাস। কারণ এই মাইনাসটা এখানে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স হবে আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হবে। আর মাইনাস 15 যেমন ছিল আমরা রেখে দেব। এখন দেখো, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে আমরা 6 যেমন আছে রেখে দেব। এক্স মাইনাস ওয়াইটাকে আমরা এম ধরে নিচ্ছি, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে এম যদি বসাই, তার উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার রাখবো, মাইনাস এখানে এটাকে আমরা এম ধরে নিলাম, মাইনাস 15। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখব যে এক্স মাইনাস ওয়াই সমান এম ধরে আমরা অঙ্কটা করছি, থার্ড ব্র্যাকেটে রেখে দিলাম, সমান। এবারে আমরা এটাকে মিডিল টার্ম করব। দেখো, এখানে 15 আছে, এখানে 6 আছে, 15 6 আমরা গুণ করব, 90 পাবো। 90কে যোগ অথবা বিয়োগ করে আমরা মাঝখানে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, 1 পাবো। দেখো, 9 10 90 হয়, তাহলে 6m² মাইনাস, এখানে আমরা কিভাবে মিডিল টার্ম করছি না, 10 সঙ্গে 9 গুণ করলে 90 হবে আর 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে। এম গুণ ছিল, এম আমরা রেখে দিলাম, মাইনাস 15 যেমন আছে আমরা রেখে দিলাম, সমান এখানে হচ্ছে 6m² মাইনাস 10-এর সঙ্গে এম গুণ করলে 10m আর মাইনাসে মাইনাসে গুণ করে হয়ে যাবে প্লাস, 9-এর সঙ্গে এম গুণ করলে 9m আর মাইনাস 15 যেমন আছে আমরা রেখে দিলাম। এবারে দেখো, এই দুটো থেকে কমন নেব আর এই দুটো থেকে কমন নেব। এখানে 6 আছে, এখানে 10 আছে, তাহলে আমাদের 2 কমন নেওয়ার আছে। এখানে m² আছে, এখানে m আছে, তাহলে 2m যদি আমরা কমন নিই, তাহলে এখানে 3 থাকবে, কারণ 3 দুগুণে 6, আর এখানে একটা m নিয়েছি, এখানে আরও একটা m পড়ে থাকবে, মাইনাস 10কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, m তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমরা কমন নিয়ে পেলাম 3m - 5 এই দুটো থেকে। এবার এই দুটো থেকে কমন নেব, প্লাস আছে প্লাস, এখানে 9 আছে, এখানে 15 আছে, তাহলে 3 যদি কমন নিই, তাহলে এখানে 3 3-কে 9, তাহলে 3m পড়ে থাকবে, আর এখানে থাকবে মাইনাস 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5-এ 15, তাহলে 5। আমরা মিডিল টার্মের সিস্টেম অনুযায়ী এই দুটোকে একই পাই, 3m - 5 3m - 5, তাহলে দুটোর মধ্যে আমরা একটা নিয়ে নেব, 3m - 5, আর এখানে কমন নিয়েছিলাম 2m + 3, এটা বসাবো, 2m + 3। এখন এটা আমাদের উত্তর নয়, কারণ এখানে আমরা x - y-কে m ধরে অঙ্কটা করেছি, তাহলে এখানে m এর সঙ্গে 3 গুণ আছে, তাহলে 3টাকে আমরা m বলতে x - y এর সঙ্গে গুণ করে দেব, আর -5 আছে, এটা আমরা রেখে দেব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 এর সঙ্গে m গুণ আছে, তাহলে 2 এর সঙ্গে m বলতে x - y, মানটা বসাবো x - y, আর +3 যেমন আছে আমরা এখানে রেখে দিলাম, সমান এখানে 3-এর সঙ্গে গুণ করলে 3x - 3y আর -5 এখানে আমরা পেলাম, আর এখানে 2-এর সঙ্গে গুণ করলে 2x - 2y আর +3। তাহলে এখানে আমরা লিখব যে m এর মান বসিয়ে, তাহলে m এর মান বসিয়ে আমরা এইটা পাচ্ছি। তাহলে এইটা হলো আজকের ক্লাসে এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাস থেকে উৎপাদকে বিশ্লেষণের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে।
এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।